আজকে আমরা আইয়ামে তাশরিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে শরিয়াতের নির্দেশনা কি? সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরবানির পরবর্তী ৩ দিন, কোরবানির পরবর্তী ৩ দিন অর্থাৎ জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখকে আইয়ামে তাশরিক বলা হয়। তাশরিক শব্দের অর্থ হচ্ছে শুকানো। মানুষ এই দিনগুলোতে গোশত শুকিয়ে থাকে। এজন্য আইয়ামুত তাশরিক গোশত শুকানোর দিন বলা হয়। তো এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট এমন কিছু দিন, যে দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং তার শুকরিয়া আদায় করতে হয় বিশেষ নিয়মে। আইয়ামে তাশরিকের দিনগুলোতে বেশি করে তাকবীর পাঠ করা ওয়াজিব। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পাঠ করা জরুরি। এ তাকবীর শুরু হয় আরাফাত দিবসের সকাল থেকে, আরাফাত দিবসের সকাল থেকে এবং এটা শেষ হবে তাশরিকের দিনগুলো শেষ দিন অর্থাৎ আসরের নামাজের পর। অর্থাৎ ৯ জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে ১৩ই জিলহজ্জের আসর পর্যন্ত তাকবীর বলতে হবে। অর্থাৎ ৯ জিলহজ আরাফার দিন ফজর থেকে শুরু করে ১৩ই জিলহজ্জের আসর পর্যন্ত তাকবীর বলতে হবে। এটা সকলের জন্য ওয়াজিব। নারী, পুরুষ, বালেগ, নাবালেগ সকলের জন্য এ তাকবীর এ সময় পাঠ করাটা ওয়াজিব। একবার করে পাঠ করতে হবে ৫ ওয়াক্ত সালাতের পর। আর তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।